ছাত্রলীগের নেতা সাদ্দাম তার স্ত্রী এবং সন্তান দুইজন আত্মহত্যা করছে। মানে তার স্ত্রী প্রথমে তার সন্তানকে মেরে ফেলছে পানিতে ডুবাইয়া, অর্থাৎ বালতির মধ্যে পানিতে চুবাইয়া। আর দ্বিতীয়ত পরবর্তীতে এই মহিলা নিজেই ফাঁসি নিছে। এখন ফাঁসি নিছে মানে স্বামীর শোকে, যতটুকু আমরা জানতে পারছি, শুনতে পারছি নিউজের মধ্যে। নিউজের বাইরে তো আর আমরা তদন্ত কোনো কারি না যে বাংলাদেশের তদন্তকারী আমরা তদন্ত করে জানতে পারবো। আমরা যতটুকু জানতে পারছি যে সে তার স্বামীর সুখে আর কি, তার স্বামী 11 মাস থেকে আর কি জেলে আছে, এই সুখে সে আত্মহত্যা করছে। এখন ভাই আত্মহত্যা করছে, মহিলার অনেকগুলো কারণ থাকতে পারে। যেমন একটা মহিলার সংসারে তো টাকা পয়সা দরকার আছে, তাই না? এই প্রেম ভালোবাসা, প্রেম প্রীতি, আবেগ দিয়ে তো আর সংসার চলবে না, পেট ভরবে না। যেহেতু তার স্বামী মানে তার জামাই যেহেতু জেলে, তাদের অবশ্যই টাকা পয়সা দরকার, তাদের খাওয়া দরকার। তো অনেক ধরনের মানসিক চাপ থাকতে পারে একটা মহিলার উপরে, যার কারণে আর সে কি আত্মহত্যা করতে পারে। এখন এই যে দেখেন, উনি জেলে আছে যার কারণে ওনার স্ত্রী আত্মহত্যা করছে। তাহলে এই যে বিএনপি মানে আওয়ামী লীগের আমলে বিএনপির অনেক নেতাকর্মীরা জেলের মধ্যে ছিল, আমরা কিন্তু খুব কমই দেখেছি। মানে এমন দেখছি বলেই চলে না যে দেখছি যে আপনার যেমন লুৎফুজ্জামান বাবর, তার স্ত্রী সন্তান কিন্তু 17 বছর পরে লুৎফুজ্জামান বাবরকে ফিরে পাইছে। মানে 17 বছর সে জেলে ছিল লুৎফুজ্জামান বাবর, তার স্ত্রী কিন্তু মোটামুটি সুস্থই ছিল, তারা দেশেই ছিল, পালাই যায় না কোথাও, তারা সবাই আছে, দেশেই আছে, ভালোভাবে আছে, সুন্দরভাবে আছে। তাদের তো টাকা পয়সার অভাব নাই, বৈধ হোক অবৈধ হোক, কোনো হয়তো টাকা পয়সার জোরে তারা টিকা রইছে যে কোনোভাবে। যাই হোক, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমরা চাই যে এই বাংলাদেশে কোনো বৈষম্য না থাকুক। কারণ এই যে দেখেন আপনার আওয়ামী লীগের যত বড় বড় নেতা আছে সব কিন্তু পালাই গেছে বিদেশে, বিভিন্ন দেশে পালাই গেছে, হাজার হাজার কোটি কোটি টাকা মাইরা নিয়ে পালাই গেছে। তারা কিন্তু পালাই নিয়ে সুখে আছে, শান্তিতে আছে। কিন্তু ছোট পদের নেতা যারা ছোটখাটো, তারা কিন্তু এখন শান্তিতে নাই, ভালো নাই। কারণ তাদের নেতা যারা আছেন তারা তো নিজেরাই পলাতক, তারা সাপোর্ট কি দেবে ছোটখাটো আতিপাতি নেতা আছে তাদেরকে। তাই বাংলাদেশের রাজনীতি করার আগে অবশ্যই আপনার বুঝতে হবে, আমি যে দেশের রাজনীতি করব কিংবা করতেছি, আমাদের দল কখনো কি আমাদের সাপোর্ট দিতে পারবে, আমাদের ভালো মন্দ দিকটা দেখতে পারবে কি দেখতে পারবে না। সেই সব জিনিস দেইখা বুইঝা তারপরে একটা লোকের উচিত বাংলাদেশের রাজনৈতিক ময়দানে নামার জন্য, কাজ করার জন্য। নয়তো দেখেন, আপনি এক সময় একটা দলের নেতা হিসেবে কাজ করবেন, পরবর্তীতে আপনার দলটা যদি আউট হয়ে যায় আপনি নিজে একটা চাপের মধ্যে পড়বেন, আপনার ফ্যামিলি একটা চাপের মধ্যে পড়বে, এইভাবে আপনার ফ্যামিলি, সন্তান, স্ত্রী, সন্তান তারা আত্মহত্যা করবে। তাই বাংলাদেশের রাজনীতি করার আগে অবশ্যই হাজারবার ভেবে করবেন। কিন্তু একটা জিনিস, এই যে দেখেন, ও কি বড় মামলায় ও ফাইসা গেছে সেটা আমরা জানি না, কিন্তু বড় বড় যত বড় বড় নেতারা আর কি, তারা কিন্তু পালাই গেছে। তারা এখনো অনেক বড় বড় নেতারা আছে গুপ্তভাবে, তাদের কিন্তু ধরতেছে না, ধরতে পারতেছে না। তারাই বলে যারা বাংলাদেশের পুলিশ ধরে না নাকি ধরতে পারে না। কিন্তু অনেক নেতাই কিন্তু এখনো জেলের বাইরে আছে। একদম বড় মাপের যে নেতা কিছু আছে, আমরা মুখে চিনি, চেহারায় চিনি, তাদের কিন্তু ধরে ফেলাইছে। তাদের না ধরলে তো সমস্যা, বুঝেন নাই? তাদের ধরে ফেলাইছে। আর ছোটখাটো অনেক নেতা আছে যারা কিনা অনেক অপরাধ করছে, তারাও লুকাই আছে। তাহলে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বারের মতো 24-এ, কিন্তু আমরা চাই বাংলাদেশের সবাই যেন এই যে বৈষম্য, যেটা একজন একটা দলের হয়ে কাজ করতেছে, একজন একটা দলের না, মানে রাজনৈতিক দলের হোক দল ছাড়া হোক, সবাই যেন দেশের মধ্যে সমানভাবে অধিকার পায়, সুযোগ সুবিধা পায়, সেটাই আমরা চাই। এখন দেখেন, এই যে লোকটা সে আছে জেলের মধ্যে, তার স্ত্রী সন্তান মারা গেছে, লোকটাকে কিন্তু একটু সময় দেওয়া হয় না যে তার স্ত্রী সন্তানকে মাটি দিবে, কবর দিবে। এই সময়টা দেওয়া হয় না। তার স্ত্রী সন্তানের লাশ জেলখানায় নিয়ে আসছে, 5 মিনিট সময় দিছে তাকে দেখার জন্য। মানে যেখানে লাশের কাছে যাবে একটা সুস্থ মানুষ, তার ফ্যামিলির লোকজন, আত্মীয় স্বজন, সেইখানে লাশ উল্টা জেলখানায় আসছে। ভাবা যায়? যাই হোক, একটা জিনিস মনে রাখতে হবে, আপনারা আওয়ামী লীগের সময় যতটা অত্যাচারী হইছেন, আপনাদের উপরে যত অত্যাচার করছে, আপনারা সইয়ে গেছেন, ঠিক আপনারা সেম যদি এখন আওয়ামী লীগ নাই, আপনারা যে দলের হন না কেন, যে ব্যক্তি হন না কেন, আপনারা যদি মানুষের উপরে অত্যাচার জুলুম করেন আওয়ামী লীগের থেকেও বেশি, তাহলে তো হইল না। তাহলে হইল, তাহলে তো আপনারা প্রতিশোধ নিতেছেন। কিন্তু আমরা চাই না প্রতিশোধ। পুরনো যত কিছু আছে, পুরনো যত কিছু ছিল সব শেষ। নতুন বাংলাদেশ আমরা গড়ব, নতুন করে দেশের মানুষকে নিয়ে বাঁচবো, নতুন করে দেশের মানুষকে নিয়ে দেশে শান্তিতে থাকবো। সেগুলো যদি না করেন, আপনারা যদি এইভাবে বৈষম্য গড়ে তোলেন, তাহলে তো হবে না। তাই আপনারা আজকে যেটা করবেন, সামনে আগামীতে তার বিপরীত, তার বড় কিছু ফেরত পাবেন, অবশ্যই ফেরত পাবেন, 100%। তাই দেশের বর্তমানে গভর্নমেন্ট যারা আছেন, তারা নিজেরা যেন মানে বিতর্কের মধ্যে না পড়ে যান,
তার জন্য কোনো ঝামেলায় না জড়ান, এমন কোনো কাজকর্ম করেন না দেশের মধ্যে দেশের জনগণের স্বার্থের জন্য। কারণ জনগণে চাইলে কি না পারে, যেমন স্বৈরাচার শেখ হাসিনাকে দাঁড়ায় দিছে। এখন আপনারা এমন কিছু করেন না যারা দেশের মধ্যে বসবাস করেন রাজনৈতিক ব্যক্তিরা, যে আপনাদের জন্য আপনাদের উপরে যেন জনগণ চড়াও না হয়। তাই দেশ এবং দেশের জনগণের জন্য শান্তির জন্য ভালো কিছু করেন, এতে দেশের ভালো হবে, দেশের মানুষের ভালো হবে, দেশের জনগণের ভালো হবে।